পেট্রোলের দাম 90 টাকা ছাড়ালো। কলকাতায় পেট্রোলের দাম লিটারে 28 পয়সা বেড়ে দাঁড়িয়েছে 90 টাকা 1 পয়সা। অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি 32 পয়সা বেড়ে দাঁড়িয়েছে 82 টাকা 65 পয়সা। কলকাতায় যখন 1 লিটার পেট্রোলের দাম 90 এর ঘরে, তখন রাজস্থানের দাম সেঞ্চুরি ছুঁই। দেশের মধ্যে যা সর্বাধিক। দিল্লিতে পেট্রোলের দাম 88 টাকা 73 পয়সা, মুম্বাইয়ে 95 টাকা 21 পয়সা আর গুজরাটে 85 টাকা 84 পয়সা। বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম, আরও মূল্যবৃদ্ধির আশঙ্কা। কেন্দ্রে লুঠের সরকার চলছে। একযোগে অভিযোগ বিরোধীদের, রাজ্য সরকার সেস কমাতে পারে, পাল্টা গেরুয়া শিবির। বাইরে থেকে বর্গীয়াসের নিয়ম করে প্রতি মাসে আমিও আছি তুমিও রবে বন্ধু, এবার খেলা হবে। এবার বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়কের মুখে শোনা গেল খেলা হবে স্লোগান, যা ঘিরে বিতর্ক। তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি, গুরুত্ব দিতে নারাজ অনুপ। বন্ধু সেদিন খেলা হবে। এবার দিলীপ ঘোষের মুখে খেলা হবে স্লোগান। কেশপুরে বিজেপির রথযাত্রা থেকে তৃণমূলের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়ে দেন বিজেপির রাজ্য সভাপতি। পরিবর্তন হবে আর খেলা হবে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। তাদের সমস্যাটা হচ্ছে খেলবেন কার সঙ্গে? খেলা তো হচ্ছে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি। রাজীব বন্দ্যোপাধ্যায়ের পাল্টা, এবার দম জুড়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পদযাত্রা করল তৃণমূল কংগ্রেস। পদযাত্রা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধিক্কার স্লোগান তোলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। কল্যাণকে পাল্টা জবাব রাজীবের। একজন নেতৃত্ব সাংসদ, ভাষা শুনুন, মানুষের জন্য কি করব স্লোগান নেই, তাদের স্লোগান হচ্ছে আয় রাজীব খেলে যা, কি খেলা দেখাবো দেখে যা, এই হচ্ছে এদের স্লোগান। পলতায় তৃণমূলের সৌহার্দ্য মিছিল থেকে স্লোগান ঘিরে বিতর্ক, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি। নিমতায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, নিমতা থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির, হামলার অভিযোগ অস্বীকার রাজ্যের শাসক দলের। খেলা হবে স্লোগান ঘিরে সরগরম রাজ্য রাজনীতি, আর তার মাঝে এবার তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার নিজের টুইটার হ্যান্ডেলে ব্যাডমিন্টন কোর্টের ছবি পোস্ট করে লিখেছেন, খেলা হবে বলে বলে আউট হবে। বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী। খেলা হবে, পদ্মফুলের মেলা হবে, তৃণমূলকে ফেলা হবে। এবার বিজেপির রথযাত্রা থেকে উঠল খেলা হবে স্লোগান। এদিন পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে বিজেপির রথযাত্রার সময় তাদের বাইক মিছিল থেকে উঠে এই স্লোগান। মা দুর্গাকে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে পথে নামল তৃণমূল। রবিবার শ্রীরামপুরের রায়ঘাট এলাকায় দুর্গা মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্ত্রোচ্চারণ করে ন্যাড়া হলেন 10 জন তৃণমূল কর্মী। স্ত্রী তৃণমূলে বিজেপি করেন স্বামী, রাজনীতির খেলায় প্রয়োজনে বিজেপি নেতা স্বামীর সংসার ছাড়তেও রাজি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য আরতি হালদার। আবেগতাড়িত হয়ে মন্তব্য, প্রতিক্রিয়া স্বামী। ঠাকুরনগরে অমিত শাহ সভাস্থলকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা। 11 ফেব্রুয়ারি ঠাকুরনগরে সভা করেন অমিত শাহ। 20 ফেব্রুয়ারি একই জায়গায় পাল্টা সভা করার কথা তৃণমূলের। শাসক শিবিরের অভিযোগ, সভা বানচাল করতে বিজেপির মদতে ওই জমি জলে ভর্তি করে দেওয়া হয়েছে। অভিযোগ অস্বীকার বিজেপির। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে রাজ্যসভার অপব্যবহার করেছেন দীনেশ ত্রিবেদী। বক্তার তালিকায় না থাকলেও কিভাবে বললেন, তদন্ত হওয়া উচিত। দীনেশের সাংসদ পদে ইস্তফায় রাজ্যসভার চেয়ারম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চিঠি সুখেন্দু শেখর রায়ের। অ্যাপোলোতে ভর্তি বিজেপি নেতা বাবু মাস্টার বিপন্মুক্ত, জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। শরীরে একাধিক স্প্লিন্টারের আঘাত রয়েছে, তাই চিকিৎসকরা আরও 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখবেন তাকে। অনেকদিন ধরে বাবু মাস্টারকে টার্গেট করা হচ্ছিল। বিরোধীদের উপর প্রাণঘাতী আক্রমণ করে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা। তৃণমূলকে নিশানা দিলীপের। ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই, অযথা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, মন্তব্য পার্থর। বারাসাতের রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়িতে ধাক্কা লরির। দুর্ঘটনা নয়, চালচুরির প্রতিবাদ করায় খুনের চক্রান্ত বলে অভিযোগ। শান্তিপুরে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। অভিযোগ মানতে নারাজ রাজ্যের শাসক দল। ফের প্রকাশ্যে বিজেপির কোন দল? সোনারপুরে দলীয় নেতাকে অপসারণের প্রতিবাদে হেস্টিংস পার্টি অফিসে বিক্ষোভ অনুগামীদের। আলোচনায় মিটল ক্ষোভ। তৃণমূলে যোগ দিলেন রাজ্য বিজেপির এসসি মোর্চার সহসভাপতি দীপক রায়। তার হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলে যোগ দিয়ে দলত্যাগী নেতার তোপ, দূষিত বায়ুতে ভরে গেছে বিজেপি। সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদের আইদিঘিতে একই সঙ্গে পথে নামল বাম কংগ্রেস। পা মিলান শ্রমিক লাহিড়ী, কান্তি গঙ্গোপাধ্যায়, মনোরঞ্জন হালদাররা। বাংলায় ভোটের আগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, নাম জনসংহতি। শিক্ষা স্বাস্থ্য থেকে স্বচ্ছ নিরপেক্ষ প্রশাসনের লক্ষ্যে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেছে তারা।
বেতন বৃদ্ধি স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে রানী রাসমণি অ্যাভিনিউয়ে পশ্চিমবঙ্গ শিক্ষক সমন্বয় সমিতির সমাবেশ। শিক্ষামন্ত্রী আন্দোলনকারীদের বলেন, তৃতীয়বার ক্ষমতায় এসে তারা এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে। আন্দোলন তুলে নেওয়ার কথা বলতেই শুরু হয় বিক্ষোভ। এবার নদিয়ার রানাঘাটে মতুয়া ভোট টানতে মাঠে নামলো তৃণমূল। পানিখালী কলেজ মাঠে মতুয়া মহাসম্মেলনে 300 জনের হাতে বাদ্যযন্ত্র তুলে দেন রানাঘাট উত্তর পূর্বের তৃণমূল বিধায়ক সমীর পোদ্দার। ভোটের রাজনীতি কটাক্ষ বিজেপির, পাল্টা জবাব শাসকের। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে নৈপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে কেন্দ্রীয় আবাস যোজনায় স্বজন পোষণের অভিযোগ। প্রতিবাদে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসে ঘেরাও মুক্ত হন উপপ্রধান। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের 34 নম্বর ওয়ার্ডের রামবাগান এলাকায় বিজেপির পোস্টার ছেঁড়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। বিজেপি কর্মীরা নিজেরাই পোস্টার ছেড়ে প্রচারে আসতে চাইছে, অভিযোগ অস্বীকার করে দাবি তৃণমূলের। গড়বেতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত 2 ভর্তি হাসপাতালে। মারধরের পাশাপাশি মিথ্যে মামলায় ফাঁসানোরও হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার তৃণমূলের। ডায়মন্ড হারবারে সদ্য বিজেপিতে যোগদানকারী বিধায়ক দীপক হালদারের সভা বানচালের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, সভা চলাকালীন বেশ কয়েকজন দুষ্কৃতী সভা বানচালের চেষ্টা করে। বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। 3 বছর ধরে বেহাল রাস্তা, ভোগান্তি 5টি গ্রামের বাসিন্দাদের। গোবরডাঙ্গার বেলিনী মল্লিকপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হয়নি। গ্রামবাসীদের আন্দোলন যুক্তিসঙ্গত, মন্তব্য এক পঞ্চায়েতের সদস্যের। কলকাতায় উদ্ধার প্রায় 17.5 কোটি টাকার মাদক। কাশীপুর থানা এলাকা থেকে এসটিএফ এর জালে এক মহিলা সহ 5 জন। ধৃতদের মধ্যে 2 জন মুর্শিদাবাদ, 2 জন মণিপুর ও 1 জন অসমের বাসিন্দা। বাবুঘাটে বাসের মধ্যে থেকে উদ্ধার প্রচুর চন্দনা ও টিয়া পাখি। পাচারের উদ্দেশ্যে রাঁচি থেকে ওই পাখিগুলি কলকাতায় আনা হয় বলে খবর। ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে 250টি পাখি। বিদায়ের পথে শীত। ফাল্গুনের শুরুতেই দক্ষিণা বাতাস। আগামী সপ্তাহের মাঝামাঝি হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে। সামান্য বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়েও। সামনেই ভোট, জনসংযোগে এবার ভালোবাসার দিনে একগুচ্ছ গোলাপ নিয়ে বর্ধমান শহরে ঘুরে বেড়ালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পথ চলতি মানুষ থেকে রিক্সা চালক ব্যবসায়ীর হাতে হাতে তুলে দিলেন গোলাপ। ভালোবাসার দিনে বালি থানার বিশেষ উদ্যোগ। প্রবীণ দম্পতিদের হাতে গোলাপ তুলে দিলেন আইসি, সঙ্গে মিষ্টি মুখ। বালি থানার এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। ভ্যালেন্টাইন্স ডেতে রায়গঞ্জে পথ চলতি মানুষজন থেকে শুরু করে গাড়ি বাইক চালকদের হাতে গোলাপ তুলে দিল ট্রাফিক পুলিশ। সে সঙ্গে দুর্ঘটনা এড়াতে জানানো হলো ট্রাফিক আইন মেনে চলার আবেদন। পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার দ্বিতীয় বর্ষপূর্তি আজ। শহীদ জওয়ানদের স্মরণ করল গোটা দেশ। 2019-এর 14 ফেব্রুয়ারি সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় 40 জন জওয়ানের। পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতে জম্মুতে নাশকতার ছক বানচাল। জম্মু বাসস্ট্যান্ডের কাছেই 7 কেজি আইইডি উদ্ধার। আগেই গ্রেফতার 2 শীর্ষ জঙ্গি নেতা। পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চেন্নাইয়ে সেনাপ্রধান জেনারেল MM নারভানের হাতে তুলে দিলেন অত্যাধুনিক অর্জুন মেন ব্যাটেল ট্যাঙ্ক। গ্রেটা থুনবার্গের টুলকিট শেয়ার করে বেঙ্গালুরু থেকে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার 21 বছরের পরিবেশ কর্মী দিশা রবি। কৃষক আন্দোলনের সমর্থনে টুলকিট পোস্ট করেন গ্রেটা। খালিস্তানপন্থীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ ওঠে। মামলা হয় টুলকিট নির্মাতাদের বিরুদ্ধে। বাড়িতে থাকলেও ওই কৃষকরা মরতেনি, অসংবেদনশীল মন্তব্য হরিয়ানা কৃষিমন্ত্রী জেপি দালালের। 200 किसान मर गए, इससे क्या कहना है आपका? ये घर में होते तो मरते, यहाँ नहीं मर रहे क्या? कोई हार्ट अटैक होकर मर रहा है, कोई बुखार होकर मर रहा है। একজন অসংবেদনশীল রুচিহীন মানুষই অন্নদাতাদের আন্দোলন সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে পারে। তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা উচিত। জেপি দালালের মন্তব্য প্রসঙ্গে টুইটারে আক্রমণ কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার। ফের তাকে গৃহবন্দী করে রাখার অভিযোগ করলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। টুইটারে তিনি লিখেছেন, আমার সঙ্গে আমার বৃদ্ধ বাবা ফারুক আব্দুল্লাহ, বোন এবং তার সন্তানদেরও বাড়িতে নজরবন্দি করে রাখা হয়েছে। উত্তরাখণ্ডের চামোলিতে আরো 12 জনের মৃতদেহ উদ্ধার। এ নিয়ে তুষার ধসে মৃত 50 জনের দেহ উদ্ধার হলো। উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে এর মধ্যে 25 জনের মৃতদেহ শনাক্ত হয়েছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ। মৃত্যু হয়েছে 13 জনের, আহত আরও 4 জন। আজ ভোরে মাদলপুর গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্ধমানের আলিশায় 2 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের 3 সদস্য সহ 4 জনের। ঘাতক গাড়ির চালকের খোঁজে পুলিশ। ফাস্ট্যাগ কার্যকরের সময়সীমা আর বাড়ানো হবে না, জানালেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। গাড়ি চালকদের দ্রুত এই স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আসার আহ্বান জানিয়েছেন তিনি। স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ রাত 12টা পর্যন্ত বন্ধ বাঁকুড়ার সঙ্গে সংযোগকারী 66 বছরের পুরনো দুর্গাপুর ব্যারেজের সেতু। মেজিয়া ও রানীগঞ্জ দিয়ে ঘুরপথে যান চলাচল। ভোগান্তি যাত্রীদের, বাধ্য হয়ে নৌকায় যাতায়াত অনেকের।
দেশে করোনায় দৈনিক মৃত্যু কমলেও বাড়ল সংক্রমণ। গত 24 ঘন্টায় ভারতে 92 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। একদিনে সংক্রমিত 12,194 জন। অন্যদিকে গত 24 ঘন্টায় দেশে সুস্থতার সংখ্যা 11,106। বিশ্বে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 11,114 জনের। একদিনে আক্রান্ত 3,50,291 জন। আর গত 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 2,71,921 জন। মার্কিন সেনেটে দ্বিতীয়বারের ইমপিচমেন্ট শুনানিতে স্বস্তি ট্রাম্পের বিপক্ষে 57 সেনেটর। আরও 10 জন বিপক্ষে গেলে ইমপিচমেন্ট প্রক্রিয়া স্থগিত হতো না। ট্রাম্পের পক্ষে 43 জন সেনেটর। ক্যাপিটাল তাণ্ডবে উস্কানির অভিযোগ থেকে মুক্তি পেলেন ট্রাম্প। 24-এ প্রেসিডেন্ট পদের লড়াইতেও বাধা রইল না। চিপকের ঘূর্ণিতে জয়ের গন্ধ। ভারতের 329-এর জবাবে 134-এ ধরাশায়ী রুট বাহিনী। 5 উইকেট অশ্বিনের, 2টি অক্ষরের। দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর 1 উইকেটে 54। সাইকোর শুটিং শুরু করলেন বীরসা দাশগুপ্ত। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। বাধাই দৌড় শুটিংয়ে গিয়ে ঋষিকেশের 100 জন দুস্থ শিশু কিশোর কিশোরীর দুপুরের খাবারের দায়িত্ব নিলেন ভূমি পেডনেকার।